ছাত্ররা যে এই বাতিল করে নতুন গঠনতন্ত্রের কথা বলছে সেখানে সামিল হন। আপনারা এই পাহাড়ে গণ্ডগোল পাকায়েন না। আর ইন্ডিয়া থেকে অস্ত্র নিয়ে ট্রেনিং নিয়ে আর আমাদের বিরুদ্ধে লাগেন না। আমরা লড়তে নামি নেই, আমরা লড়াই করতে নামি নেই, আমরা আপনাদেরকে আলিঙ্গন করতে আসছি। লড়াই শেষ হয়ে গেছে। যারা আমাদের দেশে ক্ষুদ্র জাতিসত্তা আছেন তারা আদিবাসী শব্দ নিয়ে তাদের যে সেন্সিটিভিটি, এটাকে আমরা সম্মান করি, এটাকে আমরা ভালোবাসি, সমস্যা নাই, তার পলিটিক্যাল মর্মটা বুঝি। কিন্তু আদিবাসী শব্দটা এসেছে মূলত ইন্ডিজিনাস কমিউনিটি, যারা মার্কিন যুক্তরাষ্ট্রে কিংবা অস্ট্রেলিয়া কিংবা দক্ষিণ আমেরিকা যারা সেখানকার মূল নিবাসী, তাদের জমি ভূখণ্ড দখল করে সাদা সাহেবেরা শ্বেতাঙ্গরা এটা দখল করেছে। তার বিপরীতে ইন্ডিজিনাস কমিউনিটিটা তৈরি হয়েছে শব্দটা, এবং এটা ন্যায়সঙ্গত। কিন্তু আমরা এখানে বাঙালিরা, বাংলা ভাষীরা মূল নিবাসী, এখানে মূল নিবাসী এবং আদিবাসী বলে এই যে পার্থক্য করছেন, এটাও কিন্তু আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ, আন্তর্জাতিক রাজনীতির অংশ। এটাও আপনাদেরকে যারা ক্ষুদ্র জাতিসত্তার মধ্যে আছেন তাদেরকে আমরা বিবেচনা করতে অনুরোধ করি। আপনাদের উদ্বিগ্নতা আমরা বুঝতে পারি, অসুবিধা নেই। কিন্তু জাতিবাদী জায়গায় দাঁড়িয়ে যদি আপনারা বাঙালি জনগোষ্ঠী, আমরা যারা একটা রাজনৈতিক জনগোষ্ঠীর অন্তর্গত, যেখানে আপনারা পূর্ণ নাগরিক এবং মানবিক অধিকার নিয়ে থাকবেন, নতুন যে গঠনতন্ত্র প্রণীত হবে সেখানে আপনারা যারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন, সেই যে নতুন বাংলাদেশের গঠনতন্ত্রে আসুন, অংশগ্রহণ করুন। কী ধরনের বাংলাদেশ আপনি চান সেখানে আপনার বক্তব্য দিন। আমরা নিজেদের মধ্যে তর্ক বিতর্ক করে আমরা এমন একটা বাংলাদেশ গড়ি যাতে পার্বত্য চট্টগ্রাম বনাম সমতলের জনগণের মধ্যে কোনো বিরোধের কোনো সুযোগ, কোনো পরাশক্তি, সেটা দিল্লি হোক কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র হোক, নিতে না পারে। তাহলে আসুন আমরা নতুন গঠনতন্ত্র প্রণয়ন করি। সেখানে কি থাকবে? সেখানে অন্তত নিদেন পক্ষে যে প্রতিশ্রুতি আমরা দিতে পারবো সেটা হলো এই যে ক্ষুদ্র জাতিসত্তা, তার যে অধিকার, একটা নাগরিক মানবিক অধিকার, তার পূর্ণ স্বীকৃতি থাকবে, 1 নম্বর। 2 নম্বর তর্কের জায়গা সেটা হচ্ছে জমি সংক্রান্ত তর্ক। কারণ খেয়াল করবেন, ডক্টর কামাল হোসেন তিনি যে সংবিধান 72 করেছিলেন, সেই 72 কেন আমরা বাতিল করতে চাই? কারণ সেই 72-এর মধ্যে ক্ষুদ্র জাতিসত্তার যে সম্পত্তির ধরন, এটা স্বীকৃত নাই, এটা স্বীকার করা হয় না। আমি খুব ছোট্ট একটা উদাহরণ দিয়ে সহজে বুঝবেন। আপনার বাপের যে সম্পত্তি, 7 ভাই বা 8 ভাই আছেন, সম্পত্তি ভাগ আপনারা ভোগ করেন বাপের মাধ্যমে, কারণ এটা আপনার বাপের সম্পত্তি, বাপ দিয়ে এই জাতীয় ওটা চাষ কর, কিন্তু ওই ফলের বাগান তুই নিয়ে যায়, ওই পুকুরটা তোর দিয়ে বাপে ভাগ করে দেয়, সব ভাইরা মিলে আপনি এটা চাষ করেন। কেউ কিন্তু ব্যক্তিগত মালিক নন, আপনি সম্পত্তির অধিকার পাচ্ছেন আপনার বাবার মাধ্যমে। ঠিক তেমনি কমিউনিটি প্রপার্টি, সেই কিন্তু তার সম্পত্তির অধিকার ভোগ করে তার রাজার মাধ্যমে। এটা তাদের সম্পত্তি, আপনি তাদের সম্পত্তি নিয়ে যেতে পারবেন না, এটা কোনো অধিকার আপনার নেই। এটা আপনি সংবিধানে ঢুকাইছেন 72-এর সংবিধানে, অতএব 72-এর সংবিধান বাতিল করতে হবে। আমি ক্ষুদ্র জাতিসত্তার কাছে বলি, ভাইয়েরা বোনেরা আমাদের কথা শুনেন। আচ্ছা, ছাত্ররা যে এই বাতিল করে নতুন গঠনতন্ত্রের কথা বলছে সেখানে সামিল হন। আপনারা এই পাহাড়ে গণ্ডগোল পাকায়েন না। আর ইন্ডিয়া থেকে অস্ত্র নিয়ে ট্রেনিং নিয়ে আর আমাদের বিরুদ্ধে লাগেন না। আমরা লড়তে নামি নেই, আমরা লড়াই করতে নামি নেই, আমরা আপনাদেরকে আলিঙ্গন করতে আসছি। লড়াই শেষ হয়ে গেছে। আপনাদের প্রতি যে প্রতারণা করা হয়েছে এর আগে সরকার, আগামী দিনে যে তরুণদের নেতৃত্বে, ছাত্র তরুণ সৈনিকদের নেতৃত্বে যে রাষ্ট্র গঠিত হবে, সেই রাষ্ট্রে পূর্ণ নাগরিক মর্যাদা নিয়ে আপনারা থাকবেন। অতীতের তিক্ততা তুলে নিয়ে এসে আগামী দিনের ভবিষ্যৎ দয়া করে নষ্ট করেন না, দয়া করে ব্যবহৃত হেন।